আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি ভোরের শিশির। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকে চলে আসছি, এখন বাজে কয়টা? 6:30। সৌদি আরবের 6:30 বাজে। দেখেন, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরাতে দেখাই। মানে এখনো অন্ধকার অন্ধকার বলতে লাইট জ্বালানো আছে, চারিদিকে আলো। 6:30 বাজে, সবাই নামাজ পড়া, ওই যে একটা তারা উঠেছে আমার মতো মনে হয় নামাজ পড়তে, কারণ 6:30 বাজে এখন ফজরের নামাজ পড়ার টাইম। আর রাতে বেশি ঘুম হয়নি, আজকে 3টা বাজে উঠছি। তো নিচে এসে আমার হাজব্যান্ডের পাশে একটু বসলাম, তারপর বের হইছি। বাইরের আলো বাতাসটা একটু দেখি, কারণ আমি সারাক্ষণ রুমের ভিতরে থাকি, এই জন্য বাইরের মানে আবহাওয়াটা বা কোনো কিছু আমার শরীরে আসে না। এই তো সকালবেলা একটু ঘোরার জন্য বের হইলাম। তারপর আমার হাজবেন্ড বকা দিয়েছে যে তুমি একা একা কেন গেছো। আকামা থাকলে পরেও বা সবকিছু থাকার পরেও নাকি ধরে সফরে পাঠাই দেয়, শুনলাম আর কি। যেহেতু আমার অনেক ভালো লাগতেছে, বাইরে অনেক হালকা হালকা ঠান্ডা পড়ছে, বাতাসও আছে সাথে, অনেক ভালো লাগতেছে। আমি একটু হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তারপরে আমি অনেকক্ষণ হাঁটছি, ভিডিও করা হয় নাই অতটাও না। আমার মানে ভিডিও করার অভ্যাস নাই, তো মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। এখন একটা অভ্যাস হয়ে গেছে, কোথাও গেলে একটু ভিডিও করতে মন চায়, কেন জানি অভ্যাস হয়ে গেছে এখন। সবসময় কেন ভিডিও করতে মন চাইছে, ইচ্ছাটা একমাত্র আপনাদের কারণেই। আপনারা আমাকে অনেকটা সাপোর্ট করতেছেন, এই জন্য ভালো লাগতেছে ভিডিও করতে। এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করবেন, তাহলে আগ্রহ বাড়বে ভিডিও করার। এই তো একটু একটু অন্ধকার দেখা যাইতেছে, আর তারপর পুরোপুরি অন্ধকারও না। আবার সাথে আমি ওইখানে থাকা অবস্থায় মিনিমাম 3-4টা প্লেন গেছে। আমি 2টা ক্লিপ নিতে পারছি, আর এগুলো নিতে পারিনি। তারপর স্পষ্ট দেখা যায় না। প্লেন গেলে পরই আমার কেন জানি অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড যদি পাশে থাকে তাহলে বলি দেখো প্লেন যাইতেছে। মানে বাংলাদেশ থেকেও প্লেন গেলে পরে দৌড়ে আসতাম যে প্লেন দেখার জন্য, বড় দেখা যেত। ও মা, দেখছি প্লেন এত বড় ছিল, এত বড়, অনেক ভালো লাগতো। নিচ দিয়ে যাওয়ার ফলে ভালো মানে স্পষ্ট দেখা যায় হেলিকপ্টার গুলা। মানে শব্দগুলি অন্যরকম হয় না, অনেক শব্দ হইলে ঘর থেকে বের হয়ে হেলিকপ্টার দেখি ছোট বাচ্চাদের মতো। একটু পরে আমি চলে যাব, কারণ আমার ভয় ভয় লাগে হঠাৎ করে যদি পুলিশ এসে ধরে নিয়ে যায়। এই জন্য ভোরবেলা হাঁটার মাঝে অন্যরকম যদি থেকে বাতাস, হালকা মৃদু বাতাস, এবং সাথে শীত হালকা, বেশি না। সৌদি আরবে এখন জেদ্দায় বেশি শীতও না গরমও না। সকালবেলাটা অনেক সুন্দর হয়, অনেক বাতাস ছিল, কিন্তু খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল। হাঁটতেছিলাম, ওই টাইমে একটা বিলে আমাকে দেখে ম্যাও ম্যাও করতেছিল, ভয় পাইতেছিল। ও মনে করতেছিল যে আমি ওকে নিয়ে যাব, কিন্তু আমি তোকে নিব না, ভয় পেও না, তোমাকে আমি নিব না। তারপর এখান থেকে ও ভয় পাইতেছিল দেখে আমি চলে আসলাম। বেচারিরে ভয় দেখায় লাভ নাই। রুমে যায় আমার হাজব্যান্ডের কাছে একটু বসলাম, আর হাজব্যান্ড বলতেছে যে পাসপোর্ট সাথে নিয়ে তারপরে যাও। তা আমি আর যাইনি, আমি ওই বাইরে বসেছিলাম অনেকক্ষণ। আর এই তো আমার মানে রুমের পাশেই অনেক অনেক পাখি আসে, আজকে একটু কম, তারপরে অনেকগুলা মানে একটু পরপর 1-2টা করে আসতেছি। এখানে মনে হয় হেরা খাবার দেয়, সব সময় কবুতর পাখি আসে, তারপর খাবার খায়। আমি অনেকক্ষণ দেখছি, অনেক ভালো লাগে। মাঝখানে কবুতর ছিল অনেকগুলা, এক ঝাঁক কবুতর, ওনারা পালে না কিন্তু মানে খাবার দেয়। কবুতরগুলো খাবার খাওয়া চলে যায়, 1-2টা করে কবুতর আসতেছিল, আমি হালকা ক্লিপ নিলাম। কবুতর না, আজকে পাখি, অন্যদিন কবুতর আসবে তখন ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বসে আছি। সকালবেলা ওঠার একটা প্লাস পয়েন্ট আছে, কারণ মন দিল সবকিছু ভালো থাকে, শরীরটা হালকা হালকা লাগে। আজকে তেমন আমারও লাগতেছে, মানে সকালবেলা একটু ঘুম কম হওয়ার কারণে ভালো লাগছিল শরীরটা, এখন হালকা ভালো লাগতেছে। একটু হাঁটাহাঁটির কারণে অনেক ভালো লাগে সকালবেলা, কিন্তু সকালবেলা আমার উঠতে ভালো লাগে না। আমি যখন বাইরে আসলাম ফার্স্টে বেশি উঠা হয়েছে, কিন্তু এখন উঠি না, মাঝে মাঝে উঠি। আমি বসে বসে পাখিগুলা দেখতেছিলাম আর ভাবতেছিলাম পাখির মতো যদি আমার ডানা থাকতো তাহলে উড়ে উড়ে যাইতাম বাংলাদেশে।
তারপরে আবার পাখির মতো ডানা ঝাপটায় ঝাপটায় আবার এই দেশে চলে আসতাম আমার হাজব্যান্ডের কাছে। কিন্তু আমি তো মানুষ, পাখা তো মানুষের হয় না, জাস্ট কল্পনা। পাখির মতো ডানা হইলে অনেক টাকাগুলো বেঁচে যেত। যেমন ধরেন প্লেনের ভাড়াটা, তারপর আমার কষ্ট কম হইতো। জাস্ট ফান করলাম, সবাই সিরিয়াসলি নেবেন না। আমি যেমন আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।